বন্ধুরা, আজকে আমি আর একটা ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডোমিনোজের। আমরা খেতে গেছিলাম কালকে। মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল পিৎজা খাবে ডোমিনোজের, তো সেই জন্য ওকে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা। তো সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। এরিয়াটা হচ্ছে লোকেশন হচ্ছে পার্ক সার্কাস তপসিয়ার কাছে। এখানে ডোমিনোজ আছে। এই ডোমিনোজটা এই প্রথম আমি গেলাম, তো আমার বেশ ভালোই লেগেছে। ভেতরটা বেশ বড় আছে, তবে বাজেট ফ্রেন্ডলি পিৎজা বলবো না। আমাদের বিল অনেকটাই হয়ে গেছিলো, তো কিছু করার নেই। মেয়ে যখন চেয়েছে তখন তো দিতেই হবে। তো এই আসলাম, বসলাম। তো চলুন দেখে নিই। ভেতরটা বেশ ভালোই বড়, লাইটিংগুলো বেশ অনেকটাই আছে। পিৎজা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য গেলাম। দেখুন, ও বসে রয়েছে পিৎজা খাওয়ার জন্য, ওয়েট করে রয়েছে হাসি হাসি মুখ নিয়ে। ও বাইরে বেরোলে একটুখানি চুপচাপই থাকে, কিন্তু যখন ও ঘরের ভেতরে থাকে তখন পুরো বিপরীত। কথা বলে বলে আমাদের কান মাথা খারাপ করে দেয়। তো দেখুন বন্ধুরা, চলে এসেছে পিৎজা। ওর পাপা ওর জন্য আলাদা একটা পিৎজা অর্ডার করেছিল, আর আমাদের দুজনের জন্য একটা বড় পিৎজা অর্ডার করেছিল। তো আমি ভেবেছিলাম যে আমার মেয়ে বোধহয় ওর যে পিৎজাটা সেটা সবটা খেতে পারবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল করে সম্পূর্ণটা খেয়ে শেষ করেছে ও। তো রোজকার খাবার ওর মুখে রোচে না। ভাত, রুটি, ডাল, মাছ, সবজি ভালো লাগে না, কিন্তু এইসব পেলে আর কোনো কথা নেই। ও অনেক দিন ধরেই ও আমাদের কাছে আবদার করছিল, তাই ওর পাপা আজকে ওকে দিল এই ট্রিটটা। তো আমার মোটামুটি খারাপ লাগেনি, আবার খুব ভালো লাগেনি, কারণ পিৎজা আমার খুব একটা ভালো লাগে না। যাদের ভালো লাগে তাদের তো অবশ্যই সেটা তারা পিৎজা মাঝে মধ্যেই হয়তো খায়, কিন্তু আমার একদমই সেরকমভাবে ভালো লাগে না। আমার চাইনিজটা বেশি ভালো লাগে, আর অবশ্যই বিরিয়ানি তো আছেই। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। মোটামুটি ভালোই কাটলো আজকে সন্ধ্যেটা। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোবো। এখন আমরা বেরোচ্ছি ডমিনোজ থেকে। দেখুন সামনের রাস্তাটা, এটা হচ্ছে বাইপাস। এই ওপরে হচ্ছে মা উড়াল পুল। আমাদের বাড়ি থেকে তপসিয়া বাইপাস হেঁটে 5-7 মিনিট। তো আমরা এখান থেকে এখন বেরোলাম। এখানকার লোকেশনটা খুব সুন্দর। ভেতরে নিউটিয়া ইউনিভার্সিটি আছে। এখন বাজে হচ্ছে রাত্রি 8টা থেকে 8টা 10। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন।